প্রেশার, সুগার আর তার সাথে আজকাল নতুন টেনশন কোলেস্টেরল। রিপোর্ট হাতে পেলেই কপালে ভাঁজ। ভাবছেন পছন্দের সব খাবার এবার বাদ? একদম না। যদি আমি বলি আপনার রান্নাঘরেই এমন কিছু সুপারহিরো খাবার আছে যারা কোলেস্টেরলের বিরুদ্ধে লড়তে পারে। আজ আমরা জানব কোলেস্টেরল কমানোর সবচেয়ে কার্যকরী আর সহজলভ্য 5টি খাবার সম্পর্কে, যা আপনার জীবন বদলে দিতে পারে। সো শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। আমাদের জানতে হবে কোন খাবারগুলো খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল আর ট্রাইগ্লিসারাইডকে শরীর থেকে বের করে দেয় আর ভালো কোলেস্টেরল বা এইচডিএলকে বাড়িয়ে তোলে। আমাদের লিস্টের প্রথম হিরো হলো ফাইবার। ডায়াবেটিসের রোগীরা তো ফাইবারের কামাল জানেনি, কিন্তু কোলেস্টেরলের ক্ষেত্রেও ফাইবার একটা ম্যাজিকের মতো কাজ করে। কিভাবে? 3টে ধাপে। প্রথম ধাপ, আমাদের লিভার কোলেস্টেরল ব্যবহার করে পিত্ত লবণ বা বাইল সল্ট বানায়, যা ফ্যাট হজম করতে কাজে লাগে। আপনি যখন ফাইবার সমৃদ্ধ খাবার খান, এই ফাইবার সেই পিত্ত লবণকে ধরে শরীর থেকে বের করে দেয়। তখন লিভার বাধ্য হয়ে রক্ত থেকে আরও কোলেস্টেরল টেনে এনে নতুন পিত্ত লবণ বানায়। রেজাল্ট, রক্তে কোলেস্টেরলের মাত্রা কমতে থাকে। কি দারুণ আইডিয়া, তাই না? দ্বিতীয় ধাপ, ফাইবার আমাদের হজম প্রক্রিয়াকে স্লো করে দেয়, মানে খাওয়ার পরে কোলেস্টেরল বা ফ্যাট অন্ত্রে শোষিত হওয়ার সুযোগই কম পায়। অনেকটা বর্ডারের সতর্ক প্রহরীর মতো। তৃতীয় ধাপ, আমাদের অন্ত্রে থাকা কোটি কোটি উপকারী ব্যাকটেরিয়া ফাইবারকে ফার্মেন্ট করে এমন কিছু ফ্যাটি অ্যাসিড তৈরি করে যা লিভারকে সরাসরি সিগন্যাল পাঠায়, ভাই আর কোলেস্টেরল বানাস না। তাহলে ফাইবার পাবেন কোথায়? দানা শস্যের মধ্যে সবচেয়ে বেশি ফাইবার পাবেন বার্লি, ওটসে। ডালেও বেশ ভালো পরিমাণ ফাইবার পাবেন। ফলের মধ্যে খেজুর, পেয়ারা, সফেদা, নাশপাতি, কলাতেও ভালো পরিমাণে ফাইবার পাবেন। বীজ ও বাদামের মধ্যে সবচেয়ে বেশি ফাইবার পাবেন চিয়া বীজ, তিসি বীজ, আমন্ড, চীনা বাদাম, আখরোট ও কুমড়ো বীজে। সব রকম শাক পাতা ও সবজিতেই আপনি প্রচুর পরিমাণে ফাইবার পাবেন। আপনার ডায়েটে এগুলো রোজ রাখলে এলডিএল কোলেস্টেরল বাড়ার কথাই ওঠে না। এবার আসি আমাদের দ্বিতীয় সুপারস্টারের কাছে। ফ্যাট নামটা শুনলেই ভয় পাবেন না, সব ফ্যাট কিন্তু খারাপ নয়। আনস্যাচুরেটেড ফ্যাট, বিশেষ করে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হলো আমাদের হার্টের বেস্ট ফ্রেন্ড। এরা সরাসরি ট্রাইগ্লিসারাইড আর খারাপ কোলেস্টেরল কমায় আর ভালো কোলেস্টেরলকে বুস্ট করে। এদের পাবেন কোথায়? কোলেস্টেরল নিয়ন্ত্রণে উপকারী ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সহ আনস্যাচুরেটেড ফ্যাট সবচেয়ে বেশি পাবেন বাদামের মধ্যে, আখরোট, আমন্ড আর চীনা বাদামে। বীজের মধ্যে তিসি, চিয়া, কুমড়ো বীজে। আর প্রাণীজ খাবারের মধ্যে মাছে সবচেয়ে বেশি আনস্যাচুরেটেড ফ্যাট পাওয়া যায়। তাই ডায়েটে ফ্যাট মানেই শত্রু নয়, সঠিক ফ্যাট বাছতে হবে। আর এখন 3 নম্বর পয়েন্ট, যেটা খুব গুরুত্বপূর্ণ। কোনো উদ্ভিজ্জ খাবারের মধ্যেই কিন্তু কোলেস্টেরল থাকে না, কিন্তু এদের মধ্যে কোলেস্টেরলের মতো দেখতে একটা জিনিস থাকে যার নাম ফাইটোস্টেরল। ভাবুন, এরা হলো কোলেস্টেরলের ডুপ্লিকেট বা যমজ ভাই। আপনি যখন এই খাবারগুলো খান তখন অন্ত্রে গিয়ে কোলেস্টেরল আর ফাইটোস্টেরলের মধ্যে শোষণ হওয়ার জন্য একটা কম্পিটিশন লেগে যায়, আর এই লড়াইয়ে ফাইটোস্টেরল জিতে যায়। ফলে আসল ভিলেন মানে কোলেস্টেরল শোষিত না হয়েই শরীর থেকে বেরিয়ে যায়। গবেষণা বলছে এটা আপনার এলডিএল কোলেস্টেরল প্রায় 10% পর্যন্ত কমাতে পারে। যদিও খাবারে এটা কম পরিমাণে থাকে, তবুও ব্রোকলি, ফুলকপি, গাজর, কমলালেবু, আপেল আর কলার মতো খাবারে এদের পেয়ে যাবেন। তো এতক্ষণ তো অনেক জ্ঞান দিলাম, এবার আসি আসল কথায়। সব মিলিয়ে ফাইনাল 5টি খাবার কি কি আপনার প্লেটে? 1. রোজকার ব্রেকফাস্ট বা সকালের খাবারে বার্লি বা ওটস। 2. টিফিনে বা বিকেলে 1 মুঠো আখরোট। 3. ফলের মধ্যে পেয়ারা, কমলা লেবু, যেটি হাতের কাছে পাবেন খান। 4. দুপুরের খাবারে রাখুন প্রচুর সবুজ শাকপাতা। 5. আর সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন মাছ খান। ব্যাস, এই 5টি জিনিস মাথায় রাখলেই কোলেস্টেরল থাকবে আপনার হাতের মুঠোয়। একটা বোনাস টিপস, শুধু ভালো খাবার খেলেই হবে না, কোন খাবারগুলো আপনার কোলেস্টেরল বাড়াচ্ছে সেগুলোকেও তালিকা থেকে বাদ দিতে হবে। সেই খাবারগুলো নিয়ে যদি একটা ডিটেইলড ভিডিও চান তাহলে এক্ষুনি কমেন্টে লিখুন নেক্সট ভিডিও।
আজকের জন্য এইটুকুই। ভিডিওটি কাজের মনে হলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর স্বাস্থ্য সংক্রান্ত এমন মজার ভিডিওর জন্য আমাদের ডক্টর বিশ্বাস চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।